এটা কি তরকারি দিলে? ঝোলের থেকে তো তেল বেশি। আর মাছের ঝোলে মাছ কই, শুধু কাটা আর মোড়ো দেখতেছি। 50 টাকা এর চেয়ে বেশি খাসি পোলাও আশা করো নাকি জব্বার? যা দিচ্ছি চুপচাপ খেয়ে উঠে পড়ো। কাজের লোক তোমরা, তোমাদের আবার স্বাদ বেসাদ কি? না ভাই, কথাটা সেটা না। দাম তো তুমি বাড়িয়েছো, কিন্তু খাবারের মান তো দিন দিন মাটির নিচে যাচ্ছে। এই বাসি ডাল খেয়ে কালকে আমার পেট এমন মোচড় দিচ্ছে, সারা রাত ঘুমাতে পারিনি। তাই নাকি? তাহলে তো তোমার পেটের দোষ, আমার হোটেলের কোনো দোষ নেই। এই খাবার খাইয়েই তো গোটা গ্রামের লোক বেঁচে আছে। আমি না থাকলে তো সব না খেয়ে মরতো। বাড়াই করো না শওকত, বাধ্য হয় তোমার এখানে আসি। খাটের কোনো হোটেল নেই তাই, নইলে তোমার এই পচা তেল আর মশলার গন্ধ কেউ সহ্য করতো না। ওই আকাশ, বেশি কথা বলবি না। আমার হোটেলে বসে আমারই বদনাম। সাহস তো কম না? এক্ষুনি বের হ আমার হোটেল থেকে। যা, দেখি তোকে কে ভাত দেয়। আরে আরে, ওকে বকছো কেন? ও তো সত্যি কথাই বলেছে। খাবারের দাম নাও ঠিকঠাক, কিন্তু জিনিস তো ভালো দেবে নাকি? আমার ব্যবসা আমি বুঝবো, তোদের শেখাতে হবে না। পোষালে খাবি, না পোষালে না খেয়ে থাকবি। যাও যাও, অনেক বেলা হয়েছে, টেবিল খালি করো। আরো খদ্দের আসবে। খদ্দের তো আসবেই, খিদে লাগলে মানুষ কি না খায়। কিন্তু মনে রেখো শওকত ভাই, অহংকারে পতন হতে বেশি দিন লাগে না। যা যা, নিজের ভ্যান চালা যা। আমার পতন দেখার জন্য বসে থাকিস? আমি শওকত, এই রসুলপুর হাটের রাজা। আমার ইচ্ছায় সব চলে। মুখটা এমন ভার করে বসে আছো কেন? আজকেও কোনো কাজ জুটলো না? না সাইরা, কার কাছে যাব? বন্যায় জমিটুকু তো গেলই, এখন দিন মজুরে কাজও পাই না। সবাই বলে গ্রামে কাজ কই, শহরে যাও। কিন্তু এই বেটে মাটি ছেড়ে আমি কোথায় যাব? এভাবে ভেঙে পড়লে আমাদের চলবে? ঘরে চাল বাড়ন্ত, বাচ্চার মুখে দুটো ভালো খাবার তুলে দিতে পারি না। কিছু একটা তো ভাবতেই হবে। কি ভাববো বলো তো? আমার মাথায় কিচ্ছু আসছে না। সব পথ যেন বন্ধ হয়ে গেছে। মনে হচ্ছে এই গরিবের জীবনটা শুধু কষ্ট করার জন্যই। না, এভাবে বলো না। আল্লাহ নিশ্চয়ই একটা পথ দেখাবে। আমি একটা কথা ভাবছিলাম। কি কথা? আমার বাবার বাড়ি থেকে মা আমাকে রান্নাটা খুব ভালো করে শিখিয়েছিল। লোকে তো আমার হাতের রান্নার প্রশংসা করে। আমরা যদি হাটের এক কোণে একটা ছোট্ট ভাতের দোকান দিই। ভাতের দোকান? তোমার কি মাথা খারাপ হয়ে গেল সাইরা? ওই শওকতের দাপটের সামনে আমরা টিকতে পারবো? ও তো একাই পুরো হাট চালায়। ও দাপট দেখায় কারণ ওর কোনো প্রতিদ্বন্দ্বী নেই। মানুষ তো ওর খাবার খায় বাধ্য হয়ে। আমরা যদি কম দামে ভালো পরিষ্কার আর বাড়ির মতো খাবার তুলে দিতে পারি, মানুষ কেন আসবে না? কিন্তু টাকা, দোকান বানানোর টাকা, মালপত্র কেনার টাকা কই পাবো? তোমার বোনের বিয়ের জন্য আমার যে একটা কানের দুল ছিল, ওটা বেচে দিয়ে চলো। বাসার পলিথিন দিয়ে একটা চালা তুলে নেব। মাটির উনুন তো আমি নিজেই বানিয়ে নিতে পারবো। তুমি তোমার শেষ সম্বলটুকু দিয়ে দিবে? শেষ সম্বল তো তুমি আর আমাদের সন্তান। ওগুলোর জন্য তো সব করতে পারি। একবার চেষ্টা করে দেখতে দোষ কি? যদি কপালে থাকে তাহলে আমাদের দুঃখ বুঝবে, আর না হলে বুঝবো আমাদের কপালে এটাই লেখা ছিল। হ্যাঁ, ঠিক আছে। তুমি যখন এত করে বলছো, তখন তাই হবে। কালই আমি হাটের কোণে ওই কদম গাছটার নিচে জায়গাটা সাফ করব। দেখা যাক কপালে কি আছে। সাইরা, দেখো তো চালাটা ঠিকঠাক হয়েছে কিনা। বৃষ্টি এলে জল পড়বে না তো? না, ভালোই হয়েছে। মাথার উপর একটা ছাদ তো হলো। এই আমাদের রাজপ্রাসাদ। উনুনটা আমি বানিয়ে ফেলেছি, এখন শুধু আগুনটা ধরাতে হবে। আমি বাজার থেকে চাল ডাল আর অল্প কিছু সবজি নিয়ে এসেছি। আর পুকুর থেকে কয়েকটা ছোট মাছও ধরেছি। আজ প্রথম দিন, দেখি কি হয়। তুমি চিন্তা করো না, আমি মন দিয়ে রাখছি। খাবারের স্বাদে আমাদের আসল পরিচয় হবে। তুমি শুধু মানুষকে ডেকে বসানোর ব্যবস্থা করো। কিন্তু মানুষ যদি